দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে নারী দিবস, বিক্ষোভ মিছিল, র্যালি ও সংবাদ সম্মেলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে। শোষণ, নির্যাতন, বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো নারী, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী আন্দোলন। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নারী আন্দোলনের সদস্যরা। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। মিথ্যা মামলায় প্রবাসীকে হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ফুলবাড়ির উপনচৌকি গ্রামের লিবিয়া প্রবাসী মোহাম্মদ শফিউর রহমান। কুষ্টিয়ার কুমারখালীতে নিজেকে বিএনপি নেতা দাবি করা আব্দুস সামাদ পাখির নির্যাতনের শিকার এক সৌদি প্রবাসী নারী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার কুমারখালীর কাজীপাড়ায় সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 10 থেকে 12টি হলের শিক্ষার্থীরা অংশ নেন। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে কুমিল্লা পূবালী চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মোড়ে গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগরের টেকনগর পাড়া মৌজায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে গাজীপুর জেলা ট্রাক, পিকআপ, ট্রাক লরি ড্রাইভার্স ইউনিয়নের চালকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। হিমাগারের অতিরিক্ত ভাড়া প্রত্যাখ্যান করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার আলু চাষিরা। সমাবেশে কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলার সব ইউনিয়ন থেকে আলু চাষিরা অংশ নেন। সাতক্ষীরার শ্যামনগরে নদী শাসন প্রকল্পের কাজ চলাকালে চাঁদা দাবি এবং সরকারি কাজে বাধার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাত কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা চুক্তির মাধ্যমে নিয়েছি এবং নৌবাহিনীর সাথে সম্মিলিত এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ 5 দফা দাবিতে বিক্ষোভ সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের পরবর্তী পর্যন্ত সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ। চ্যানেল এস নিউজ ডেস্ক। গত 2 দিন ধরে আংশিক কর্মবিরতি এবং ক্লাস বর্জন